আজকে পৌষ পার্বণ। আজকে আমি পিঠে বানিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন না? এই যে দেখতে পেয়েছেন, একদম মানে বিচ্ছিরি হয়েছে। তার কারণ আমি একদমই এক্সপার্ট নই পিঠে বানানোর, তবুও হয়েছে। ফোলেনি, তবুও বলছি একটু একটু ফুলেছে, অল্প অল্প। মানে পিঠেটাকে দেখতে বেশ পিঠে পিঠে হয়েছে, এতেই আমি খুব খুশি। ফুলতে হবে, নরম হতে হবে, তারপরে হচ্ছে এক্সপার্ট হতে হবে। ওরম আমি নই, একদম পারি না, বলেই দিচ্ছি। আমি কিন্তু খুব খুশি, দেখতে একদম পিঠের মতন হয়েছে, ব্যাস তাহলেই হবে। এই যে আপনাদের দেখাতে পাচ্ছি পিঠের মতো হয়েছে। পেছনটা দেখুন, পুড়ে গেছে, আমার দোষ নেই। কিভাবে জানি না পুড়ে গেল। গ্যাসের ফ্লেম বাড়িয়ে টাড়িয়ে আমি ঠিক বুঝতে পারছিলাম না কীভাবে, বাট সফট হয়েছে খুব। তো আমার সরা পিঠে খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে, মানে একমাত্র সরা পিঠেটাই আমি খাই দুধে জাল দিয়ে। আপনারা কেমনভাবে খান, কেমনভাবে পছন্দ করেন একটু বলবেন। আর একটা সরা পিঠে আমাদের রেসিপিতে আছে, জানি না, শুনতে ঠিক হালুম বালুম টাইপের লাগে। হালনের রেসিপিটা এর আগে আমি বলেছিলাম, ওটা দিয়ে আমার খুব ভালো লাগে সরা পিঠেটা খেতে। তো হালনটা কীভাবে বানাই জানেন তো? দেখুন কি সুন্দর ফুটো 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 হয়েছে। ছোটোবেলায় যেমন মা ঠাকমারা পিঠে বানাতো, একদম ওরমই তো দেখতে হয়েছে। খারাপ কোথায় হয়েছে, ভালোই হয়েছে। যাই হোক, সফটও হয়েছে। তো হালন হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, দুধ দিয়ে, জাল দিয়ে, গুড় দিয়ে, জাস্ট আমি যেহেতু গুড় পছন্দ করি না, ওটা একটুখানি চিনি দিয়ে করি, তো সেটা হচ্ছে হালন। তো ওটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে ওটা দিয়ে, এই পিঠেটা দিয়ে। আর একটা কী দিয়ে ভালো লাগে জানেন? এই পিঠেটা চা দিয়ে দারুণ লাগে খেতে। তো আপনাদের কী দিয়ে ভালো লাগে একটুখানি অবশ্যই বলবেন। আর আপনাদের কী পিঠে ভালো লাগে অবশ্যই বলবেন। আর আজকে পৌষ সংক্রান্তিতে আপনাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে সেগুলোও একটুখানি বলবেন। আমার বাড়িতে কিন্তু শুধু এই পিঠে টাইপের দেখতে এই পিঠেটাকেই হয়েছে, আর কিন্তু কোনো পিঠে আজকে করিনি। কারণ আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, কেউ খায় না পিঠে, আমিও না। তো জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। শুভ পৌষ পার্বণ। সবাই অনেক 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 পিঠে পুলি সব কিছু খাবেন, কিন্তু শরীরের দিকে অবশ্যই ধ্যান রেখে খাবেন। তার কারণ শীতকালে একটু হজমের প্রবলেম সবারই হয়। তো ভালো থাকবেন, সুস্থ রাখবেন, আর সাথে অ্যান্টাসিড অবশ্যই রাখবেন।